হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের যে বিষয়ে ভিডিও সেটা হচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম কবে হবে। অনেকেই এই বিষয়ে আমাকে কমেন্টস করছো, তো তোমাদেরকে আমি এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা কিছু সাজেশান দিতে চাই। তো তোমরা যদি মনে হয় যে না দিদির ভিডিওগুলো বা দিদির কথাগুলো খুব প্রয়োজন শোনা, তাহলে চ্যানেলে যারা নতুন আছো তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমার নেক্সট যে ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। চলো শুরু করি এবার ভিডিওর বিষয়। সেটা হচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটিতে এখনও এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে কি না, এখনও কোনো রকম কোনো নোটিশ দেয়নি বর্ধমান ইউনিভার্সিটি। এইবার তোমাদের আরেকটা কথা বলি যে বর্ধমান ইউনিভার্সিটিতে এইবার অনেকে কোশ্চেন করছো, দিদি এন্ট্রান্স এক্সাম হবে কি হবে না? কেন হবে না? কেননা বিগত কয়েক বছর লকডাউনের জন্য এন্ট্রান্স এক্সাম বন্ধ ছিল, কিন্তু এখন তো সেই লকডাউন নেই, তাহলে কেন এন্ট্রান্স এক্সাম হবে না? এই ভেবে তোমরা কেন প্রিপারেশনটাকে বন্ধ রাখছো? এটা হচ্ছে আমার প্রশ্ন। তোমাদেরকে আমি এটা রিকোয়েস্ট করছি যে পড়াশোনা কন্টিনিউ করো। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কেননা দেখো এখন যা প্রাইভেট কলেজগুলোতে যে পরিমাণে ফিস বাড়িয়েছে, তোমাদের পক্ষে অসম্ভব প্রাইভেট কলেজে পড়াশোনা করা। সেই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা ভালো করে প্রিপারেশান নাও। যারা জেনারেল কাস্ট আছো তাদের আরও বেশি প্রিপারেশান নিতে হবে এসসি এবং এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটসদের থেকে। ওরা যে তুলনায় প্রিপারেশান নেবে তার থেকে 100 গুণ বেশি প্রিপারেশান তোমাদের জেনারেলদের নিতে হবে। কেননা জেনারেলরা ভালো র্যাঙ্ক করলেও এসসি এসটিদেরকে আগে নেবে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো, তোমরা যারা জেনারেল ক্যাটেগরির যারা রয়েছো তারা যেন অবশ্যই ভালো করে প্রিপারেশনটা নেয়। এইবার যেটা হচ্ছে যে তোমরা বুঝে গেলে যে বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্স এক্সাম অবশ্যই হবে। 2 নাম্বার হচ্ছে যে ভালো করে প্রিপারেশন নিতে হবে। ফর্ম ফিল আপের নোটিশের ডেট এখনও পর্যন্ত দেয়নি। যদি দেয়, তোমরা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা খুব সহজেই এই ডেটটা জানাতে পারি আমি এবং তোমরা জানতে পারো। এবার যেটা কথা সেটা কি পড়তে হবে। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ পাবলিশ করেনি। সেখানেও যদি নোটিশ দিয়ে থাকে, তোমরা চ্যানেলে যারা নতুন আছে বারবার বলছি সাবস্ক্রাইব করো, না হলে হয়তো তোমাদের কাছে এই বার্তাটি পৌঁছাতে নাও পারে। তো সেই জন্য আমি বলছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান দুটোতেই কোথাও আমি কোচিং করাই। যদি কেউ মনে হয় যে কেউ পড়বো দিদির কাছে, 1 মাস আছে, প্রিপারেশান কিভাবে নেব আমি রেডি করিয়ে দেবো যতটা আমার তরফ থেকে সম্ভব হয়। যদি তোমাদের মনে হয় যে না দিদির কাছে কোচিং নেব, তাহলে এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে। চলো টাটা, ভয় পাওয়ার কিছু নেই, মন থেকে সবাই প্রিপারেশান নাও। বাই বাই।